একজোড়া হাতকে মেহেদি দিয়ে রাঙাতে হলে অন্য আরেকজোড়া হাতকে কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু এই পরিশ্রমের মর্মটা যদি দুজনই পরস্পর বুঝতে পারে, তখনই একটা সম্পর্ক মধুর হয়। একটা কথা কি জানেন, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুনিয়ার সাথে লড়াই করতে হয় না। আমার মনে হয় একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার সাথে কন্টিনিউ কথা বললেই হয়, আর কিছু না। ঝগড়া, ঝামেলা, ব্লক ইত্যাদি এগুলো থেকে বিরত থাকেন। এগুলো কি? এগুলো তো ভালো জিনিস না। বাঁচবেন কতদিন? দেখতে দেখতে 60 বছর এমনি চলে যাবে। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ। যদি এই দুইটাই করতে পারেন, তাহলে যে কোনো সম্পর্কই অনেক সুন্দর। কিন্তু আমরা মানুষ একটা কথা সবসময় বলে থাকি, রাগ অভিমানে নাকি ভালোবাসা বাড়ে। আচ্ছা, যদি রাগ অভিমানে ভালোবাসা বেড়ে থাকে, তাহলে সম্পর্কের বিচ্ছেদ হয় কেন? এই রাগ অভিমানের জেরেই কিন্তু একটা সম্পর্কের বিচ্ছেদ হয়। একটা মানুষ যখন রাগ অভিমান করে, দুজনের মধ্যে একটা ইগো কাজ করে। একজন চিন্তা করে না সে আমাকে ফোন দিবে, আরেকজন চিন্তা করে না সে আমাকে ফোন দিবে। এই চিন্তা করতে করতে কিন্তু অনেকখানি একটা গ্যাপ চলে আসে একটা সম্পর্কের মাঝে। এই তখন এই গ্যাপের মধ্যেই দুজনের মাঝখানে একটা শয়তান ঢুকে। হয়তো দুজনেই চিন্তা করবে না সে আমাকে ফোন দিবে, আরেকজন চিন্তা করবে না সে আমাকে ফোন দিবে। এই চিন্তা করতে করতেই কখন যে অন্য একটা ছেলের সাথে বা ছেলে একটা মেয়ের সাথে বা মেয়ে আর একটা ছেলের সাথে কথা বলা স্টার্ট করে দেয়, তখনই একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটে যায়। অতএব আমি একটা কথা বলি আমার নিজের মন থেকে, ঝগড়াঝাটি কোনো কিছুই ভালো জিনিস না। হয়তো অনেকে বলে থাকে রাগ অভিমানে ভালোবাসা বাড়ে। এই কথাটা সম্পূর্ণ ভুল। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই রাগ অভিমানের জেরেই কিন্তু একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক একদম নষ্ট হয়ে যায়। আপনাদের মাঝে যতই ঝগড়া হোক না কেন, একেবারে কথা বলা বন্ধ করবেন। চেষ্টা করবেন শত ঝগড়ার মাঝেও প্রতিদিন একটা বার ফোন দিয়ে হলেও ভালো করে কথা না বলতে পারলে একটু ঝগড়া করেন। তাহলে সম্পর্ক টিকে থাকবে। দুজনের মাঝখানে কখনো ইগো আনবেন না, তাহলে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।